যে কি কি ধরনের ফসল প্রয়োজন। আমরা অনেকটা অ্যাডভান্স, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা কন্ট্রোল হয় বিদেশিদের দ্বারা। ওদের সমস্যা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানো, আমার সমস্যা না। বাংলাদেশের কোনো ভূমিকা নেই বৈশ্বিক উষ্ণতা বাড়াতে, কোনো ভূমিকা নেই। আমরা ক্ষতিগ্রস্ত যারা হব, এক সময় আমরা ছিলাম 1 নম্বর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, এখন আমাদের র্যাঙ্ক হচ্ছে 7 নম্বর। 1, 2, 3, 4, 5, 6 কারা, যে দেশগুলো এখন থেকে 20 বছর 30 বছর পরে টোটালি হারিয়ে যাবে, থাকবে না তারা। মালদ্বীপ, কিরিবাটি, মার্শাল আইল্যান্ড, তুভালু, পলিনেশিয়ান ছোট ছোট দ্বীপগুলো একেবারে হারিয়ে যাবে। আমাদের এখানে 100 বছর পরে আজকের সমুদ্রটা যেখানে আছে সেটা চলে আসবে। যশোর থেকে একটা লাইন গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ফেনী, এর দক্ষিণ অংশ। এটা আমার ডাটা না, এটা পৃথিবীর বৈজ্ঞানিকরা যে ডাটা ব্যবহার করেছে সেটাকে আমরা ইন্টারপোলেট করে এটা দাঁড় করিয়েছি। এ ব্যাপারে এই যে দাগটা টানলাম আমি, পৃথিবী 198টা পার্টি একমত। এই আলোচনাটা পৃথিবী সিরিয়াসলি নিচ্ছে। এখানে 198টা দেশকে একমত হতে হয়, কোনো ভোটিং এর ব্যবস্থা নেই। একটা বাড়িতে 3 ভাই থাকলে আর তার 3 বউ থাকলে এই 6 জন মিলে তো বাবা মায়ের পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু এখানে 198টা পার্টি একমত হইতে হয়। প্রতি বছর 2 বার মিটিং হয়, একটা জুন মাসে, একটা ডিসেম্বর মাসে। আমরা ডিসেম্বর মাসের মিটিং নিয়ে হইচই করি। গত মিটিং হয়েছে দুবাইতে। আমার হিসেবে দুবাই প্রচন্ড ধাপ্পাবাজি করেছে, কিন্তু আমরা সবাই তাথই করে নাচতেছি, অনেক কিছু পেয়ে গেল। গতকালকে আমি মাঝে মাঝে কড়া কথা বলি বলে পরে আর ডাক পাই না। গতকালকে 20-এ আলোচনা ছিল যে বাংলাদেশ কি করে টাকা জোগাড় করবে। বড় বড় সাহেবরা বক্তৃতা দিলেন, পিছনে বসে থাকার চেষ্টা করেছিলাম। একটা স্টেজে যখন হাত তুললাম, আমাকে কথা বলার সুযোগ দিই, আমি বললাম যে ভিত্তিতে কথা বলছেন প্রত্যেকটা ভুল। তাতে ওয়ার্ল্ড ব্যাংকের বিশেষজ্ঞ, বিসের বিশেষজ্ঞ, মন্ত্রণালয়গুলোর বিশেষজ্ঞ, যে সিদ্ধান্তর ভিত্তিতে তারা কথা বলছেন সেই সিদ্ধান্ত আজও গৃহীত হয়নি। পৃথিবী যেভাবে কন্ট্রোল করতে চাচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য, আমরা করি 0.3 ভাগ পৃথিবী, 20 ভাগ 30 ভাগ যারা করে চীন, ভারত, ইউএসএ, এই 3টা দেশ প্রধানত দায়ী। বাংলাদেশ, চীন, ভারত, ইউএসএ 3 জনেরই বড় ভয় পায়, কিংবা তাদের পিছনে, তাই না? ভারত, আমরা তাদের সাথে বিরুদ্ধাচরণ করতে চাই না, চীন করতে চাই না, ইউএসএ করতে চাই না, সৌদি আরবিয়া করতে চাই না। আমি নেগোশিয়েট করি বাংলাদেশের হয়ে, আমি অন্যতম। আমাদের প্রতি অলিখিত নির্দেশ হচ্ছে সৌদি আরবিয়া, চীন, ভারত, ইউএসএ এর বিরুদ্ধে কোনো কথা বলো না। তো যা কথা বলতে হবে এর বিরুদ্ধেই কথা বলতে হবে, এদের কারণেই তো আমাদের হচ্ছে। এই 4টা হচ্ছে মেইন গিলটি পার্টি। আরেকটা দেশকে যদি চিহ্নিত করতে বলেন তাহলে ইউরোপের দেশগুলো। সো শেষ করছে এই কথা বলে, জলবায়ু পরিবর্তন ইজ কারেক্ট, ইজ ট্রু, ইট ইজ হ্যাপেনিং। কিন্তু প্রতি বছর একটু একটু করে বাড়ে বলে হঠাৎ করে 10 বছর পরে জেগে উঠলে দেখবেন মারাত্মক বিপর্যয় ঘটে গেছে। অনেক বছর পরে এই বছর অফকোর্স অতীত উচ্চ তাপমাত্রা গেছে, কিন্তু এটা আনইউজুয়াল না, এটা কোনোদিন হয়নি, এ কথা ঠিক না। 100 ডিগ্রিতে 5 বছর, হয়তো 20 বছর 30 বছর পর পর হয়েছে। হ্যাঁ, এখন এটা কন্টিনিউয়াসলি হতে থাকে। এই ঘটনা সামনের বছরও হতে পারে, তার পরের বছরও হতে পারে। বৃষ্টির সময়কাল বদলে যাচ্ছে, বৃষ্টির ইন্টেন্সিটি বদলে যাচ্ছে, জায়গা বদলে যাচ্ছে। দুবাইতে বৃষ্টি হচ্ছে, কালকে একজনের ফেসবুকে দেখলাম মদিনাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মরুভূমি তো, আমাদের এখানেও অল্প সময় প্রচন্ড বৃষ্টি হবে। দুবাইতে বৃষ্টি হচ্ছে 2 দিনে 225 মিলিমিটার। আমাদের এখানে একদিনে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার জন্য আমরা সরকারকে ওয়ার্নিং দিয়েছি। রংপুরের যদি কেউ থাকে তাহলে জানবেন 3 বছর আগে একদিনে 450 মিলিমিটার, তার পরের বছর 250 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। 450 মিলিমিটার বৃষ্টি হলে কেরামতুল্লাহ বিপ্লব নিশ্চয়ই এই বিল্ডিং এ এসছেন নৌকায় করে। ঢাকা শহর কি তার জন্য রেডি না। বরিশাল শহরে কোনোদিন বন্যা হয়নি, এখন সদর রোডে পানি ওঠে গত 3 বছর ধরে।
চট্টগ্রামের অবস্থা দেখেন, মেইন যে শহরের এলাকা, আমাদের মতিঝিলের ইকুইভ্যালেন্ট যেটা, তাদের যে মেইন বাণিজ্যিক এলাকা, সেখানে এখন অমাবস্যা পূর্ণিমার সময় 3 দিন 6 দিন প্রতি মাসে বর্ষার সময় নৌকায় করে অফিসে থেকে আগ্রাবাদ কোমর সমান পানি। এটা ঘটবে, বৃষ্টির সময় বদলে যাবে, বৃষ্টির তাপমাত্রা বদলে যাবে। আমরা আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবান। জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় বেশ কয়েক বছর হয়নি, গত বছর 5টা বড় ঘূর্ণিঝড় গেছে। একটা শুধু টেকনাফকে টাচ করেছিল, বাকি 4টা, একটা গেছে আন্দামান আর বাকি 4টা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ওই দিকে গেছে। আবহাওয়াবিদরা গণকের মতো কথা বলে, এটা আমিও বলতে পারি, এই মাসে 2টি ঘূর্ণিঝড় হইবে, নিম্নচাপ হইবে, এটা আজ চিরকাল হয়ে এসছে। আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা আবহাওয়াবিদদের আছে, তারা বিজ্ঞ, তারা জ্ঞানী, তারা জানে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসটা অত্যন্ত অসভ্যভাবে দেয়া হয়, দুর্বলভাবে দেয়া হয়। কেন দেয়া হয়? আমাদের আবহাওয়া দপ্তর হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির অধীনে, ওখানে উর্দি পড়া কিছু লোক সবকিছু কন্ট্রোল করে। আবহাওয়া শুড বি উইথ ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তাদের কিন্তু ক্যাপাসিটি আছে, তাদের দক্ষ লোক আছে, কিন্তু তাদের প্রকাশ করার, প্রচার করার ক্ষমতা নেই। আর ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়বে। আমাদের উপকূল জুড়ে 15 ফুট উঁচু বেড়ি বাঁধ আছে, আমরা বলেছি এটাকে 20 ফুট করো, সরকার তৈরি করা শুরু করেছে। আমাদের মোট 139টা পোল্ডার আছে, তার 10টাতে কাজ হচ্ছে, বাকিগুলো কবে হবে আই ডোন্ট নো। হঠাৎ করে একটা 1970-এর মতো বড় ঘূর্ণিঝড় হলে দেখা যাবে টনক নড়ছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এবছর না হলে সামনের বছর কিংবা তার পরের বছর একটা বড় ঘূর্ণিঝড় হবে। এবং আমপান মার্কা ঘূর্ণিঝড় হলে আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 5 থেকে 10 লাখ লোক প্রাণ হারাবে। আমরা কি তার জন্য প্রস্তুত? না। অর্ধেক প্রস্তুতি আছে, সেটাকেই প্রস্তুতি ধরে নিয়ে আমরা হইচই করছি, কিন্তু অনেক কাজ করার আছে। আমি থামছি, না হলে কি বলবো, স্যাররা বিরক্ত হচ্ছে। আরো অনেক কথা বলতে পারতাম, বাট বলছি যে বিষয়টা সিরিয়াস। গাছ লাগানোর বিষয়টা যেটা বললেন, এটাও সিরিয়াস। পৃথিবীকে যদি কিছুটা ঠান্ডা করতে চান, তাহলে গাছ লাগানোর বিকল্প নেই। এখন আমাদের দেশের অবস্থা হচ্ছে সেই গল্পের মতো। এক নতুন অফিসে বড় কর্তা এসছে, হেডকোয়ার্টার থেকে বলেছে যে গাছ লাগানোর উৎসব করো, ছবি পাঠাও, ছবি সহ রিপোর্ট পাঠাও। তো বড় সাহেব নতুন এসছেন, বিল্ডিং এর চারপাশ দেখছেন, সামনে কিছু জায়গা আছে, কোথায় লাগালে, চারপাশে জায়গা আছে, লাগালে ভালো হয়। বুড়ো দারোয়ান এসে তাকে বলছে, স্যার কি খুঁজছেন? বলে, না খুঁজছি কোথায় লাগালে সবচেয়ে ভালো হয়, ক্যামেরা দিয়ে বিল্ডিংটা দেখা যাবে, অফিসে সাইনবোর্ডটা দেখা যাবে। দারোয়ান এসে বললো, স্যার এইখানে লাগা। বড় সাহেব দেখলেন, তাই তো, ওখানে লাগালে ক্যামেরা দিয়ে চমৎকার ছবি আসবে। খুব খুশি হলেন। বৃদ্ধ দারোয়ানকে বলছেন যে, বাবা তুমি বুঝলেন, আপনি বুঝলেন কেমন করে? স্যার প্রতি বছর তো এখানে লাগানো হয়, আমাদের জন্য এই অবস্থা না। সকলকে ধন্যবাদ। এই সক্ষমতাকে আরো এই ধরনের